মাটির শাড়ি, মাটির গয়না, মাটির মালা দিয়ে করা সিংহ, মহিষাসুরের গয়না সেম মাটির কাজ রয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপুজো হাতে মাত্র 100টা দিন বাকি রয়েছে, আর মাত্র 100 দিনের মধ্যে কুমোরটুলিতে কীরকম প্রস্তুত হয়েছে দুর্গা প্রতিমা সেটাই তোমাদের সামনে শেয়ার করব কিন্তু এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ফেস। বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা স্টার্ট করা যাক। তো লেটস গেট স্টার্ট দিস ভিডিও। ওকে বন্ধুরা, তো এটা হচ্ছে মূর্তি শিল্পালয়, শিল্পী নরেন্দ্রনাথ পালের সানসেট স্টুডিওতে রয়েছে। দেখো এখানে দুর্গা প্রতিমা, খুব সুন্দর কাজ কিন্তু করা হয়েছে, যেটা দেখলে বুঝতে পারছো। টানা চোখের প্রতিমা রয়েছে এক চালার মধ্যে। এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর রয়েছে, এই হচ্ছে গণেশ ঠাকুর রয়েছে, আর সামনে মা দুর্গা সরস্বতী ঠাকুর রয়েছে টানা চোখে। এখানের মধ্যে বেশ কিছু টানা চোখের প্রতিমা রয়েছে বাঁ দিকে, আর ডান দিকেরটা দেখলে বুঝতে পারবে। দেখো ডান দিকের মধ্যেও কিন্তু এক চালার মধ্যে টানা চোখের মাতৃ প্রতিমা রয়েছে। এটা সরস্বতী প্রতিমা, এটা হচ্ছে কার্তিক প্রতিমা। এই রয়েছে অসুররাজ মহিষাসুর, মায়ের সিংহ ডেঞ্জারাস লাগছে। এই হচ্ছে মা লক্ষ্মী, ওখানেও কিন্তু টানা চোখের প্রতিমা রয়েছে। আর শিল্পীর এই স্টুডিওর এই ভেতরের দিকটাতেও কিন্তু টানা চোখের প্রতিমা রয়েছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ একটু আবছা আবছা লাগছে, কিন্তু কিছু করার নেই। ওইটাগুলো টানা চোখের প্রতিমাও রয়েছে ভেতরে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ওকে বন্ধুরা, তো শিল্পী নরেন্দ্রনাথ পালের স্টুডিওর পর এখন চলে এসেছি হচ্ছে কিন্তু সনাতন পাল শিল্পালয়। প্রতিমা শিল্পী হচ্ছে জয়ন্ত বড়ুয়া। দেখো মাতৃ প্রতিমাগুলো ভীষণ সুন্দর লাগছে। এখানে একটা মাতৃ প্রতিমা রয়েছে, এটা ত্রিপল দিয়ে টানা রয়েছে। আর এখানে মাতৃ প্রতিমাগুলো বেশ সুন্দর লাগছে। সাবেকি মাতৃ প্রতিমা, মহিষাসুরকে দেখো কতটা হিংস্র, তার থেকে হিংস্র লাগছে কিন্তু মায়ের বাহন সিংহরাজ। খুব অপূর্ব লাগছে দেখতে। এখন কিন্তু অনেকটাই প্রস্তুত হয়ে গেছে, কিন্তু এখনও অবধি কিন্তু হাতের কাজ কিছু কিছু জায়গায় বাকি রয়েছে মাতৃ প্রতিমাতে, যেটা এই স্টুডিওতে দেখতে পাচ্ছ। কিছু কিছু প্রতিমাতে কিন্তু মুখমণ্ডলও বসেনি, অনেক কিছু প্রসেস বাকি রয়েছে। খুব সুন্দর দেখতে লাগবে। ওকে বন্ধুরা, তো শিল্পী জয়ন্ত বড়ুয়া স্টুডিওর মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে কিন্তু শঙ্কর কুমার পালের স্টুডিওর দিকটাতে। আর এখানে দেখো, এখানে বেশ কিছু কিন্তু গণেশ ঠাকুর রয়েছে, যেগুলো দেখতে পাচ্ছ। সামনে ছোট ছোট জগন্নাথ ঠাকুর রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে। আর এখানে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে এই হচ্ছে মাতৃ প্রতিমা মা দুর্গা। দেখো খুব সুন্দর লাগছে পুরো, কিন্তু এখানে কিন্তু কাজ মোটামুটি অনেকটাই এগিয়ে থাকে। আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু কাজ এগিয়ে ছিল। সিংহরাজ রয়েছে, দারুণ দেখতে লাগছে। এই রয়েছে মায়ের মুখশ্রী, আর এর পাশেও কিন্তু আরেকটি দুর্গা মাতৃ প্রতিমা রয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে দেখতে মা দুর্গাকে। বন্ধুরা, তো তোমাদেরকে শঙ্কর কুমার পালের স্টুডিওর পর নিয়ে চলে আসলাম হচ্ছে মন্টু পালের স্টুডিওর দিকটাতে। আর এখানে দেখো দাদা কিন্তু দুর্গা প্রতিমার যে মুখমণ্ডলগুলো হয় সেগুলো কিন্তু তৈরি করছে মাটি দিয়ে। যে ছাঁচ রয়েছে, মায়ের মুখমণ্ডলের ছাঁচ রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে দেখতে। ওকে বন্ধুরা, তো দেখো এই দুর্গা প্রতিমাটা দেখো ভীষণ সুন্দর লাগছে। ছোট্ট মাতৃ প্রতিমা, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। মাতৃ প্রতিমাটা কিন্তু অসাধারণ কাজ করা হয়েছে, একদম পুরো কিন্তু পারফেক্ট, পুরো একদম রেডি করা হয়েছে ছোট প্রতিমা। এগুলোর মোটামুটি কিন্তু দাম পড়ে হচ্ছে এই 12,000 থেকে 15,000-এর মধ্যে। ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর এই একটা মাতৃ প্রতিমা দেখো ফ্রেমের মতো করা, খুব সুন্দর লাগছে। এটাও ওটা ওরকমের 10-10-এর মতো পড়ে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ, সাজানো বরণডালা আকাশে রয়েছে। দেখো একটা আপাতত রেডি করা রয়েছে, এই হচ্ছে অসুররাজ মহিষাসুর। বাদ বাকিগুলো সবে মাত্র কিন্তু
প্রাথমিক কাজ হচ্ছে, মাটির প্রাথমিক কাজ হচ্ছে, যেটা তোমরা দেখলে বুঝতে পারছো। এই পাশে বাদিকেরও কিন্তু মাটির প্রাথমিক কাজ হচ্ছে, আর একদম ওখানে কিন্তু খড়ের প্রাথমিক কাজ হচ্ছে, মানে খড়ের একদম শুরুর প্রাথমিক কাজ হচ্ছে। তো চলে এসেছি হচ্ছে শিল্পী কালীচরণ পালের স্টুডিওতে। এখানে দেখো মাতৃ প্রতিমাগুলো ভীষণ সুন্দর, এটা একটু থিমের স্টাইলে করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে মাতৃ প্রতিমা। দেখো পুরো মায়ের যে কেশ থেকে শুরু করে মায়ের যে শাড়ি সব কিন্তু মাটির কাজ রয়েছে, দারুণ দেখতে লাগছে কিন্তু মাকে। ঠিক তার পাশে রয়েছে আরও মাতৃ প্রতিমা, দেখো সেগুলো কিন্তু সব কিন্তু মানে মাটির শাড়ি, মাটির গয়না, মাটির মালা দিয়ে করা। সিংহ মহিষাসুরের গয়নাও সেম মাটির কাজ রয়েছে। দেখো এই পাশটার মধ্যে দেখলে বুঝতে পারবে, দেখো এখানেও সেম রয়েছে কিন্তু মাটির কাজের ছোঁয়া রয়েছে, মানে বলা যেতে পারে একটু থিমের মতো করে কাজ করা হয়েছে, যা দেখতে ভীষণ সুন্দর লাগছে। চলছে ধুনু আসলার ঘন্টা বাজে এলো না নতুন সাজে আকাশে পূজার ওকে বন্ধুরা, তো চলে এসেছে হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর দিকটাতে। দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো অসাধারণ লাগছে দেখতে কিন্তু মাতৃ প্রতিমা, দারুণ কাজ করা হয়েছে। মায়ের মুখমণ্ডল কিন্তু একদম পুরো পারফেক্ট রাখা হয়েছে, দেখো দারুণ লাগছে। এই হচ্ছে পশুরাজ সিংহরাজ রয়েছে, দেখো কতটা ডিটেলসে কাজ করা হয়েছে। এখানে কিন্তু মহিষ যেটা রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু মাটির কাজ কিন্তু কাঁচা রয়েছে। আর এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, আর প্রত্যেকটা মাতৃ প্রতিমা কিন্তু মুখশ্রী মুখমণ্ডল কিন্তু রেডি। এখানে দুর্গা প্রতিমার মুখমণ্ডলটা দেখলে বুঝতে পারবে, দেখো দারুণ লাগছে দেখতে, অসাধারণ কাজ করা হয়েছে, অপূর্ব লাগছে দেখতে কিন্তু মাতৃ প্রতিমা। সিংহটা দেখো কতটা হিংস্র লাগছে দেখতে, দারুণ কাজ করা হয়েছে মাতৃ প্রতিমাতে। ওকে বন্ধুরা, তো চলে এসে হচ্ছে একদম পুরো অন্দরমহলের দিকটাতে। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে এই দিকটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও, ঠিক তার উল্টো দিকে রয়েছে অন্দরমহল। আর এখন রয়েছে শিল্পী সুধীর কুমার পালের স্টুডিওতে। দেখো এটা হচ্ছে বনমালী সরকার লেখা রয়েছে, স্ট্রিট 1 নম্বর 1। আর এখানে দুর্গা মাতৃ প্রতিমাগুলো দেখো ভীষণ সুন্দর কাজ করা হয়েছে, দেখো দারুণ দেখতে লাগছে, দারুণ কাজ রয়েছে মাটির। আর এই হচ্ছে অসুররাজ সিংহ রয়েছে, মায়ের বাহন সিংহ রয়েছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে অসুররাজ মহিষাসুর রয়েছে, দারুণ কাজ করা হয়েছে। এই হচ্ছে মাতৃ প্রতিমার সামনেও বেশ কিছু দুর্গা প্রতিমা রয়েছে, এখানেও বেশ কিছু দুর্গা প্রতিমার কাজ কিন্তু তোড়জোড় সহকারে দেখতে পাচ্ছ তোমরা। এখানে একটা ছোট্ট বোধহয় সম্ভবত জগদ্ধাত্রী বা বিপত্তারিণী ঠাকুর রয়েছে। আর মায়ের বাহন সিংহরাজ কতটা হিংস্র রয়েছে সেটা তোমরা অলরেডি দেখে বুঝতেই পেরেছো। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। রয়েছে এটা অনেকটা কিন্তু কালীচরণ পালের স্টুডিওর মতো রয়েছে। দেখো মাতৃ প্রতিমাগুলো দেখলে বুঝতে পারবে, দেখো খুব সুন্দর কাজ রয়েছে, একদম পুরো সেম কাজ করা হয়েছে। দেখো পুরো এটা পুরো থিমের রয়েছে, দেখো অসুররাজ রয়েছে। আর এই হচ্ছে মায়ের বাহন সিংহরাজ রয়েছে। দেখো মায়ের যে কাজটা সেটা কিন্তু পুরোটাই মাটির কাজ, কতটা নিখুঁতভাবে করা হয়েছে সেটা ডিটেলিংস করা হয়েছে সেটা তোমরা দেখলে অলরেডি বুঝতে পেরেইছো। প্রত্যেকটা প্রতিমাতে কিন্তু সেম রয়েছে, শাড়ির পরা রয়েছে। ডান দিকের মাতৃ প্রতিমাগুলো কিন্তু সেম রয়েছে, দেখো খুব সুন্দর মাতৃ প্রতিমার কাজ করা হয়েছে। দেখো অসুররাজের মহিষাসুরের যে কোমর বন্ধনীগুলো পুরো মাটির কাজ রয়েছে, গয়নাগুলো মাটির রয়েছে, ডিটেলসে করা হয়েছে সব কিছু, দারুণ দেখতে লাগছে। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে
আকাশে পুজোর গন্ধ হয়, খুশিতে মন মুখেছে আকাশে পুজোর গন্ধ হয়। ওকে বন্ধুরা, তো একদম অন্ধরমহলের ভেতরে চলে এসেছি, দেখলে বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে টানা চোখের মাতৃ প্রতিমা। দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে, টানা চোখের মাতৃ প্রতিমা রয়েছে। এই রয়েছে মায়ের বাহন সিংহরাজ রয়েছে। দেখো পুরো কিন্তু কাঁচা রয়েছে, এখনও পুরো মাটির কাজ রয়েছে। এই রয়েছে অসুররাজ মহিষাসুর, কতটা হিংস্র লাগছে, ডেঞ্জারাস দেখতে লাগছে অসুররাজকে। ওখানেও কিন্তু বেশ কয়েকটা দুর্গা প্রতিমার কাজ এগোচ্ছে, আর প্রত্যেকটা মহিষাসুরের মুখশ্রী কিন্তু সেমই রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই পাঁচটায় ডান দিকে দুর্গা প্রতিমার চোখগুলো কিন্তু আবার কয়েকটা কিন্তু আলাদা রয়েছে, মুখশ্রী কিন্তু আলাদা রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর দেখতে লাগছে। দেখো অসুররাজ মহিষাসুরকে কতটা ডেঞ্জারাস লাগছে, ভয়ানক করা হয়েছে। তার থেকে ভয়ানক লাগছে কিন্তু সিংহ মামাকে দেখতে, মায়ের বাহনকে অসাধারণ লাগছে দেখতে। ওকে বন্ধুরা, এখন চলে এসেছে হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের দিকটাতে। এখানে হচ্ছে শিল্পী হচ্ছে অচিন্ত বসাক। দেখো মাতৃ প্রতিমা, দেখো দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর করা হয়েছে। দেখো ভীষণ সুন্দর মাতৃ প্রতিমা লাগছে দেখতে, দারুণ কাজ করা হয়েছে মাতৃ প্রতিমাতে। পুরো কিন্তু সাবেকি মাতৃ প্রতিমা রয়েছে, ঠিক তেমনি কিন্তু টানা চোখের মাতৃ প্রতিমাও রয়েছে। জুম করে দেখালে বুঝতে পারবে। এই যে টানা চোখের মাতৃ প্রতিমা এক চালার মধ্যে ভীষণ সুন্দর দেখতে লাগছে। আমার কিন্তু এই ধরনের বাংলার মুখ টানা চোখের মাতৃ প্রতিমা বেশ সুন্দর লাগে দেখতে, খুব ভাল লাগে। আর এই হচ্ছে মায়ের বাহন রয়েছে সিংহ মামা, খুব সুন্দর কাজ করা হয়েছে, দারুণ লাগছে দুর্গা প্রতিমা। আকাশে পুজোর গন্ধ হয়, খুশিতে মন মুখেছে আকাশে পুজোর গন্ধ হয়, খুশিতে মন মুখেছে। ওকে বন্ধুরা, তো এই স্টুডিও ঠিক নাম জানি না, বাট প্রতিমাগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে। দেখো এখানে বলেছিলাম প্রত্যেকটা অসুররাজ মহিষাসুর আলাদা হয়, ঠিক সেরকমই আলাদা লাগছে দেখতে। আর মাতৃ প্রতিমা কিন্তু খুব সুন্দর মুখশ্রীটা করা হয়েছে, আর কি সুন্দর লাগছে দেখতে মাতৃ প্রতিমা। এখানে একটা টানা চোখের মাতৃ প্রতিমাও রয়েছে দেখো। আর সিংহ মামাও কিন্তু রেডি হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি, দেখলে বুঝতে পারছো। আর এখানে আরও একটা টানা চোখের মাতৃ প্রতিমা রয়েছে, খুব সুন্দর কাজ করা হচ্ছে। ভালোবাসার আলিঙ্গনে। ওকে বন্ধুরা, তো এই স্টুডিওর মাতৃ প্রতিমা দেখানোর পর এখানে আরেকটা স্টুডিও আছে, যেখানে কিন্তু পুরো ঐতিহ্যবাহী জেনারেশনের পর জেনারেশন ট্র্যাডিশনের দুর্গা প্রতিমা হয়, সেই প্রতিমা দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, টানা চোখের মাতৃ প্রতিমা এক চালার মধ্যে করা। দেখো কি সুন্দর লাগছে। এটা সম্ভবত বাড়ির মাতৃ প্রতিমা হতে পারে বা ক্লাবেরও মাতৃ প্রতিমা হতে পারে, কি সুন্দর দেখতে লাগছে। দেখো পুরো টানা চোখের প্রতিমা, বাগবাজারে যেরকম মাতৃ প্রতিমা হয় ঠিক সেই রকম দেখতে লাগছে। দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে, এক চালার মধ্যে কিন্তু রয়েছে, দারুণ দেখতে লাগছে, দারুণ দারুণ কাজ হয়েছে। ভালোবাসার আলিঙ্গন। ওকে বন্ধুরা, তো চলে এসেছি হচ্ছে একজন মহিলা আর্টিস্টের শিল্পী গীতা পালের স্টুডিওর দিকটাতে। দেখো এখানে কিন্তু একদম পুরো এক চালার মাতৃ প্রতিমা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। ছোট বড় টানা চোখের মাতৃ প্রতিমা রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। ওখানেও বেশ কিছু মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর কাজ করা হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমাতে। বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে, বছর বছর এভাবে তোমায়। ওকে বন্ধুরা, তো চলে এসেছি হচ্ছে অর্পিতা স্টুডিওর দিকটাতে। শিল্পী হচ্ছে সুজিত কুমার পালা, সৌধীর পাল। দেখো মাতৃ প্রতিমা, দেখো কি সুন্দর কাজ মাতৃ প্রতিমা, দারুণ কাজ করা হয়েছে মাতৃ প্রতিমাতে, বিশাল বড় হাইটে রয়েছে। এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, সিংহটা কতটা ডেঞ্জারাস লাগছে দেখলে বুঝতে পারছো। দেখো টানা চোখের মাতৃ প্রতিমা রয়েছে, দেখো দারুণ কাজ করা হয়েছে। এপাশেও টানা চোখের মাতৃ প্রতিমা রয়েছে, দারুণ কাজ হয়েছে। টানা চোখের মাতৃ প্রতিমা দারুণ কাজ করা হয়েছে, অপূর্ব লাগছে দেখতে কিন্তু টানা চোখের মাতৃ প্রতিমা। আকাশে পুজোর গন্ধ হয়, খুশিতে মন
ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু কুমোরটুলির মধ্যে 100 দিন আগে দুর্গাপুজোর 100 দিন আগে কুমোরটুলির মধ্যে দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব দেখিয়েছি কিন্তু এই ভিডিওর মাধ্যমে। আশা করছি এই ভিডিওটা ভালো লেগে থাকবে। তোমার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রেখো। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও না, জন্য টাটা, ভালো থেকে সেফ থেকে। টাটা।